আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথায় নীরব থাকে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় বলেছেন। একটা বিষয় হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো মেহমানের কদর করতে হবে। তৃতীয় বিষয়টি হলো কথা বললে ভালো কথা বলতে হবে, না হয় চুপ থাকতে হবে। আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিচ্ছিলেন। এমনকি আমার মনে হলো যে অচিরেই তিনি হয়তো তাকে ওয়ারিশ বানাবেন। সুবহানাল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামও কি উপদেশ দিয়েছে যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী কারা বুঝেন? আমি যেখানে বসবাস করি আমার চারপাশে যারা আছে কি এরাই কি প্রতিবেশী। মনে করেন আমার গড্ডায় না, আপনার গড্ডায় নেহের গড্ডায় নেহের গড্ডায় এরকম আছে না, আশেপাশে যারা আছে এরা সবাই কি প্রতিবেশী। এটা তো ভিন্ন কথা। রাসূল হাদিসের মধ্যে আরেক হাদিসে গেছে, নবীজি বলেছেন যে